আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল আলম। এর আগে তোমাদের সাথে আলোচনা হচ্ছে 3.2 এর ঘনের সূত্র নিয়ে আলোচনা হচ্ছে এবং ঘনের যে দুইটা নিয়মের অঙ্ক আসে সেই দুইটা নিয়মের অঙ্ক ইনশাআল্লাহ আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, যত ইজি করে করানো যায় করে দেওয়ার চেষ্টা করছি। আজকে আলোচনা হবে 3.2 এর যে বাকি মান নির্ণয়ের অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব এবং সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের যত ইজি করে দেওয়া যায় তোমাদের মন জয় করার জন্য। অঙ্কগুলো দেখো এবং তোমাদের 3.2 থেকে একদম সিরিয়ালি অঙ্ক পাবা। যে অঙ্কগুলো আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আগে আমরা করাবো, তারপরে বাকিগুলো করাবো। এবং যারা এবার এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ যারা এবার ক্লাস 10 এ আসো তাদের পরীক্ষার বেশি দিন সময় নাই, এবং যারা দাখিলের দিকে পরীক্ষা তাদেরও বেশি দিন সময় নাই। আমরা কি করব, এই যে সামনে যে টেস্ট আছে সেই টেস্টের জন্য যে অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আগে আলোচনা করে নেব। এবং যারা এখন নবম শ্রেণীতে আছো তারাও যদি এই ক্লাসগুলো দেখো অনেক উপকৃত হবা ইনশাল্লাহ। দেখো শুরু করতেছি, আমাদের অঙ্কগুলো কত সহজেই করে দেওয়া বা সমাধান করা যায়। দেখো এখানে কি বলছে, a মাইনাস বি সমান 5, এ বি সমান 36 হলে এ কিউব মাইনাস বি কিউব এর মান কত। এখন দেখো যার মান চাইছে তার এখানে আমরা আগে সূত্রটা দেখি, এ কিউব মাইনাস বি কিউব এটা সমান সমান কি হয়, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab প্লাস, যেহেতু এখানে স্পষ্ট আসতেছে না আমরা এদিকে দেখবো, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো এ কিউব মাইনাস বি কিউব সমান সূত্র আছে, আবার এ কিউব প্লাস বি কিউব সমান সূত্র আছে। কি সূত্র আছে সেটা দেখো, এই যে এখানে দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এখন তোমরা দেখো এখানে অঙ্কগুলা আমাদের কার মান চাইছে, মাইনাসের মান চাইছে, আবার নিচেটা কি প্লাসের মান চাইছে। আমরা যদি একটা শিখে আরেকটা কি হয়ে যাবে, তাহলে মাইনাসের মান চাইছে, তাহলে আমরা এখন থেকে 1 নম্বর অঙ্কের সমাধানটা যদি করি, একের সমাধান সমাধান, তাহলে এখন দেখো একে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে এ মাইনাস বি সমান কত আছে 5, এ বি সমান কত আছে 36, এবং এ কিউব মাইনাস বি কিউবের মান বের করতে বলছে। তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এই যে এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি। তাহলে এখন দেখো আমরা কি লিখতে পারি, আমরা জানি দেখো আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এ মাইনাস বির তো মান আছে 5, তাহলে 5 দিলাম, তার উপরে যেহেতু এ মাইনাস বির উপরে কিউব আছে সেই জন্য তার মানের উপরে কিউব হবে, সেটা 5 থাকলে 5, যেটা থাকবে তার উপরে কিউব হবে, তারপর প্লাস প্লাস এই 3 এ বির মান দেখো কত দেওয়া আছে 36 দেওয়া আছে। এ বি কি 3 এর সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, সেটা গুণ চিহ্ন দিয়ে দিব আমরা। তাহলে এ বির মান কত 36, এই 3ab এর সাথে এ মাইনাস বি কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে গুণ এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে 5 দেওয়া আছে 5। তাহলে এখন তুমি দেখো 5 এর উপর কিউব মানে কি 125, তিনটা 5 গুণন 5 এর উপরে কিউব মানে কি, 5 এর উপরে কিউব মানে কি 5 গুণন 5 গুণন 5, 5 5 25, 5 25 এ 125, এই জন্য এটা হচ্ছে কত 125। তারপর কি আছে প্লাস 3 গুণন 36 গুণন কত আছে 3 গুণন 36। দেখো তাহলে এখানে আমাদের আছে কি 3 গুণন 36 গুণন 5, 3 গুণন 36 গুণন 5, তাহলে কত আছে 540, 540। এই দুইটা যোগ করলে কত আসতেছে, তাহলে যোগ দাও 125, তাহলে এসে 665। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। এখন তুমি দেখো একটা জিনিস, এখানে মাইনাসের মান চাইছে আর এ মাইনাস বি 5 আছে, এ বি সমান 36 আছে। এখন আমরা কি লিখছি, দেওয়া আছে সে মান উঠাইছি, তারপর কি করছি সূত্র দিছি, সূত্র দেওয়ার পরে এ মাইনাস বির মান আমাদের দেওয়া আছে, এ বির মানও দেওয়া আছে, তাহলে আমরা কি হচ্ছে 125 এটা গুণ করে দিছি, দুইটা খালি যোগ করে দিছি। এখন একটা বিষয় দেখো, এখানে কি প্লাসের মান দেওয়া আছে, এখানে প্লাসের মান, এখানে এ বির মান দেওয়া আছে, এখানে এ কিউব প্লাস বি কিউবের মান কত এটা দেওয়া আছে। তাহলে এখন তুমি দেখো এখানে যদি আমি
দেখো এখানে একটা বিষয় শুধু দেখো, এই অঙ্কটা আমি দেখাচ্ছি, ওইটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখন দেখো এখানে তোমার কি আসছিল, এখানে শুধু কি হবে, প্লাস হবে, এখানে কি হবে, প্লাস হবে, এটা প্লাস হয়ে গেল, এটা কি হলো মাইনাস, এটা কি হবে প্লাস হয়ে যাবে, তখন এখানে কি হবে প্লাস চিহ্ন হবে। তাহলে এখন তুমি দেখো এই যে a মাইনাস বি হোল কিউব, এখানে a মাইনাস বি এর মান কত, a মাইনাস বি এর মান কত দেওয়া আছে 7 দেওয়া আছে, a বি এর মান কত দেওয়া আছে 6 দেওয়া আছে, এবং a প্লাস বি এর মান চাইছে, তাহলে মানটা বসাবে, আর মান কত 7, তার উপরে কি আছে কিউব আছে, হ্যাঁ তারপরে কি আছে কিউব আছে, এটা কি হবে আমাদের প্লাস, এটা কি হবে প্লাস, তারপর মাইনাস 3, a বি এর মান কত আছে 6, a প্লাস বি এর মান কত আছে 7 দিয়ে দিলাম। এখন তুমি দেখো এখানে 7 এর উপরে যখন কিউব করছে 3টা 7 গুণ করতে হবে, কয়টা 7, 3টা 7, 7 গুণন 7 গুণন 7, তাহলে এখানে আসছে কত 300, 7 গুণন 7 গুণন 7, 7 গুণন 7 গুণন 7, তাহলে এখানে 343, এখানে আসতেছে কত আমাদের 343, 343 মাইনাস, তাহলে এখন কি 3 গুণন 6 গুণন 7, 3 গুণন 3 গুণন 6 গুণন 7, তাহলে কত আছে 126, এখান থেকে বাদ দিয়ে দাও, বাদ দিলে आंसर বের হয়ে যাবে, তাহলে 343, 300 কত 43, তাহলে आंसर কত 217, 217 এটাই आंसर। এখন এখানে যদি x দেয়, এখানে x দিছে, এখানে y দিছে, এখানে 8 দিছে, এখানে কি দিছে x y দিছে, এখানে ধরো 5 দিয়ে দিছে, বা এগুলো যদি চেঞ্জ করে দেয় p দিয়ে দেয়, p প্লাস q মান দিয়ে দিছে, p q দিয়ে দিছে, তাহলে তুমি পারবে না। যদি এই যে এই দুইটা অঙ্ক আমি করেছি, একটা প্লাসের একটা মাইনাসের, যদি তোমরা ধরে রাখতে পারো, তাহলে এই নিয়মের যত অঙ্ক আছে, এই নিয়মের যত অঙ্ক আছে এই নিয়মে করবে, ইনশাআল্লাহ সব অঙ্কই মিলে যাবে, ইনশাআল্লাহ সব অঙ্ক কি হবে মিলে যাবে। এখন দেখো তারপরে আর কিছু ব্যতিক্রম অঙ্ক এখানে আর দেওয়া হয়েছে। দেখো এই সূত্র দিয়ে, এই যে সূত্র আমি লিখছি, এই সূত্র দিয়ে দুইটা নিয়মের অঙ্ক আসে, তার মধ্যে একটা শেষ হয়ে গেল, আরেকটা অঙ্ক আছে, সেটা কোনটা দেখো, এখানে আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে এখানে দেখো 3 4 5, এই অঙ্কগুলো এক নিয়মের, 1 2 এগুলো আরেক নিয়মের, এই নিয়মটা তো কমপ্লিট, এই নিয়ম কমপ্লিট, এখন বাকি আছে 3 4 5, আমি এখান থেকে তোমাদের দুইটা অঙ্ক করে দেব, ইনশাআল্লাহ এই নিয়ম যদি মনে রাখতে পারো তোমাদের এই নিয়মের অঙ্ক শেষ হয়ে যাবে। দেখো এখানে এখানে কি লাগছে দেখো তো, এখানে খুব মনোযোগ দিয়ে দিবা, এখানে খুব মনোযোগ, এখানে কিউব, এখানেও কিউব, তাহলে এখানেও কিউব, এখানেও কিউব, কয়টা কিউব দুইটা কিউব, এখানেও কিউব, মাঝখানে কি চিহ্ন প্লাস চিহ্ন, দেখো তো এই যে এখানেও কিউব, এখানেও কিউব আছে, এই যে মাঝখানে প্লাস চিহ্ন, তার মানে কি সূত্র এটাই, এখানে a কিউব প্লাস b কিউব, তাহলে আমরা m মানে কি a ধরবো, আর 1/m মানে কি b ধরবো, a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র কি সেটা আমরা লিখবো। দেখো এখানে আমাদের তার আগে দেওয়া আছে কি, সেটা দিও, দেওয়া আছে m প্লাস 1/m সমান কি a দেওয়া আছে, আর আমরা জানি কি, দেখো আমরা এখানে একটা বিষয় আমরা জানি কি, আমরা জানি a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন এই যে এর জায়গায় আমরা কি লিখবো, কার মান চাইছে দেখো m কিউব, তাহলে এর জায়গায় কি লিখবা m কিউব, প্লাস b এর জায়গায় কি লিখবা 1/m কিউব, তুমি বলবা b কিন্তু লিখবা কি m কিউব, তারপর সমান সমান এই যে প্লাস b, a মানে কি m, b মানে কি 1/m, তারপরে ব্র্যাকেট, তারপরে কিউব, এই যে কিউব, এই যে মাইনাস, এই যে মাইনাস, এই 3 এই 3, a মানে কি m, আর b মানে কি 1/m, আবার কি দিবা এই যে a মানে কি m, প্লাস b মানে কি 1/m, 1/m, তাহলে কি করছি এই যে সূত্রটা দিয়ে লিখছি, আমরা কি করছি m কিউব মানে a কিউব, আমরা বলবো a কিউব কিন্তু লিখবো m কিউব, b কিউব মানে কি বলবো b কিউব লিখবো কি 1/m কিউব। তাহলে এখন তুমি দেখো এখানে তোমার মান দেওয়া আছে এই যে m প্লাস 1/m, m প্লাস 1/m এর মান কত a, তাহলে a বসাও, যেহেতু a প্লাস 1/m এর উপরে কিউব আছে, তাহলে এর উপরে কি হবে কিউব হবে, তারপর মাইনাস, দেখো আমাদের কারেন্টটা চলে যাওয়ার কারণে একটু সমস্যা হয়েছে, আমি পুরো অঙ্কটা তোমাকে আবার আমি বুঝাই দিচ্ছি, কারেন্ট যাওয়ার কারণে একটু সমস্যা হয়েছে। দেখো তাহলে আমাদের এখানে কি বলছিলাম, এই যে দেখো আমাদের কি বলছে, এই যে 3 নম্বর অঙ্ক সমাধান, দেখো এখানে আমাদের m প্লাস 1/m এর মান দেওয়া a এবং m কিউব প্লাস 1/m কিউব এর মান চাইছে,
এম এর উপরে কিউব এর উপরে, তাহলে এখানে দুই, এখানেও কিউব, এখানে তো মাঝখানে প্লাস, এই যে কিউব এই যে কিউব মাঝখানে প্লাস, তাহলে এই সূত্র আমাদের পড়বে। তাহলে আমরা জানি কি এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু এ প্লাস বি। কিন্তু এই সূত্র তুমি যদি লেখো অঙ্কের ভিতরে তাও হবে, যদি অঙ্কের ভিতরে সূত্র না লিখে ডাইরেক্ট এই অঙ্ক এই লাইন ঘুরাই দাও বা এর ডাইরেক্ট এটা লিখে দাও তাহলে অঙ্ক হবে। এখন দেখো আমরা কি করছি, এ কিউব প্লাস 1/a কিউব, মানে এ বলবো কিন্তু লিখবো এম, প্লাস বি বলবো কিন্তু লিখবো 1/m কিউব। সূত্র কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস বি। এখন দেখো এই যে নিচের এম আর উপরের এম কি হয়, কাটা যায়, নিচের এম আর উপরের এম কি হয়, কাটা যায় বা বাদ যায়। তাহলে এর মান কত, এ এর উপরে কিউব আছে সেজন্য এর উপরে কিউব মাইনাস মাইনাস এই 3 এই 3, এই যে দেখো এখানে কিন্তু এর মান কি, এর মান কি, এর মান দেওয়া আছে, দেখো এই যে এর মান কত দেওয়া আছে, এ দেওয়া আছে, তাহলে এর মান কি বলবে, এ বলবে। এই যে 3m 1/m এর সাথে এটি কি গুণ অবস্থা, সেজন্য এখানেও গুণ অবস্থায় হবে। এটা হচ্ছে আমাদের কি অ্যানসার, এটা কি আমাদের অ্যানসার। এখন তুমি দেখো আরেকটা বিষয়, এখানে কি বলছে x - 1/x1 p হলে x³ - 1/x এর মান কত, এটা কি ছিল প্লাসে আর এটা কি মাইনাসে। তার মানে আমি যদি মাইনাসেটাও করে দেই তাহলে কি তোমাদের এই যে সূত্র দিয়ে দুইটা নিয়মের অঙ্ক আসে, ইনশাআল্লাহ এই দুই সূত্র দিয়ে কোনো অঙ্কে আর তোমাদের সমস্যা হওয়ার কথা না, সমস্যা হওয়ার কথা না। দেখো এখানে আমাদের এখানে কি বলছে, খুব মনোযোগ দিবা, এখানে কি বলছে x, এখানে কি বলছে x আর এখানে 1/x, এই x মানে a 1/x মানে b, মান কত দিয়েছে p দিয়ে দিয়েছে। আর এই যে দেখো এই যে একটা কিউব, এই যে একটা কিউব, এখানে কিন্তু কিউব হবে, হ্যাঁ এখানে কি হবে কিউব হবে, এখানে কি হবে কিউব হবে, এই যে একটা কিউব। তাহলে এখন দেখো এখানেও কিউব আছে এখানেও কি, মাঝখানে কি মাইনাস চিহ্ন আছে, দেখো তো এরকম পাওয়া যায় এখানে সূত্র, এই যে কিউব দুই সাইডে কিউব মাঝখানে মাইনাস চিহ্ন আছে, তার মানে এই সূত্রটা এখানে পড়বে। সূত্র কি a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। এখন দেখো এখানে কি লিখবো আমরা, তাহলে দেওয়া আছে কত নম্বর অঙ্ক, এটা 4 নাম্বার। দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের x - 1/x = p, মানে x - 1/x এর মান p, আর মান চাইছে কার x³ - 1/x³ এর মান চাইছে। তাহলে এখন দেখো এটা আমরা মনে মনে কি বলবো, a বলবো a³ মাইনাস এটা কি বলবো মনে মনে b, তাহলে b³ তাহলে a³ মাইনাস b³, ওই যে a³ মাইনাস b³, সূত্র কি, সূত্র কি, এখন তুমি চাইলে সূত্রটা লিখতে পারো অথবা তুমি ডাইরেক্ট অঙ্ক করতে পারো। তাহলে আমরা কি লিখবো, তাহলে a³ মাইনাস b³ সমান সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। দেখো এখানে এই নিচের x আর উপরের x কাটা, এখন এই যে x - 1/x, x - 1/x, এই যে এখানে দেখো x - 1/x এর মান কত p, তাহলে এখানে আমরা কার কি বসাবো, x মানে p বসাবো, তাহলে এখানে p দাও, p যেহেতু এর উপরে কিউব আছে তাহলে p এর উপরে কিউব হবে, এই প্লাস প্লাস এই 3 এই 3, এটা তো কাটা গেছে। এখন এই দেখো 3 এর সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে, তাহলে এখানে কি গুণ চিহ্ন দিয়ে p দেওয়া লাগবে, দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু না দিলেও তো কোনো সমস্যা নাই, যদি চিহ্ন না থাকে তাহলে তো অটোমেটিক গুণ চিহ্ন হয়েই আছে। এখন এটি হচ্ছে আমাদের কি অঙ্ক, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো তোমাদের এখানে এটা করে দিছি, এটা করে দিছি, 3 করে দিলাম, 4 করে দিলাম, এই 5 কিন্তু একই নিয়ম, এটা আমি করে দিচ্ছি না, এটা তোমরা বাসায় করবা। এখন দেখো এই যে সূত্র আমি দুইটা যে লিখছি, এই দুইটা সূত্র লিখছি, এই দুইটা সূত্র দিয়ে এই একটা নিয়মের অঙ্ক আসে, এই একটা নিয়মের অঙ্ক আসে যেখানে ab এর মান দেওয়া থাকে, আর এই একটা নিয়মের অঙ্ক আসে যেখানে ab এর মান দেওয়া থাকে না, শুধু a - b এর মান দেওয়া থাকে, অর্থাৎ p - 1/p ও যা a + b ও তাই, শুধু এর মানটা দেওয়া থাকবে, আর এখানে কি ab এর মান দেওয়া থাকবে। এটা হচ্ছে এক নিয়মের অঙ্ক, এটা হচ্ছে আরেক নিয়মের অঙ্ক। আজকে এ পর্যন্ত দেখো অঙ্কটা কেমন লাগছে, একদম সুন্দর করে আমি সর্বোচ্চ চেষ্টা করছি অঙ্কগুলো তোমাদেরকে যত ইজি ভাবে বোঝানো যায়। ইনশাআল্লাহ আমি আশা করব তোমরাও খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা, দেখার পরেই কমেন্ট করে জানাবা অঙ্ক কেমন হয়েছে, যদি কোথাও সমস্যা থাকে সেটাও কমেন্টে জানাবা, এবং যদি তুমি সত্যিকার অর্থেই ভালোভাবে বুঝে থাকো অবশ্যই মন থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কখনোই কার্পণ্য করবা না। আমি আশা করব আমি তোমাদের যেরকম সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি ইজি করে বোঝানোর, তোমরাও সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবা আমার পেজে আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকার, এবং আমাদের যে এমসিকিউ ক্লাসগুলো হবে
সেটা ফেসবুক পেজে দেওয়া হবে, সেটা ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। এবং তোমাদের যে ত্রিকোণমিতির অঙ্ক, ত্রিকোণমিতির যে এমসিকিউ, সেটা কত সহজে 10 সেকেন্ডের মধ্যে 30 সেকেন্ডের আগে বের করা যায় সেই বিষয়গুলো আমরা তোমাদের দেখাবো। এবং সর্বোপরি কথা হচ্ছে, মন থেকে যদি বুঝে থাকো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা, কার্পণ্য করা যাবে না। আসসালামু আলাইকুম, আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।